আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে সৌদি আরবে যে সবজির ক্ষেতগুলা করে বা জমিগুলা করে, এই জমিগুলাতে তো পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয়। তো এই পানিগুলা কোথা থেকে আনে তারা? এই প্রশ্নটা অনেকের মনে রয়ে গেছে। তো আজকে আমি সেই প্রশ্নটার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আসলে দেখেন, সৌদি আরবে কোনো ধরনের নদী নাই যে নদী থেকে মনে করেন পানি দিবে জমিতে, অথবা ভূগর্ভস্থ থেকে পানি নেওয়া সম্ভব না। কারণ জমিতে এত পরিমাণ পানি লাগে, আর এটা হচ্ছে বালির একটা দেশ, মরুভূমির দেশ, কারণ প্রচুর পরিমাণে জমিতে পানি দিতে হয়। আর সেই পানি মনে করেন এই ভূগর্ভস্থ থেকেও তোলা যায় না, আর হচ্ছে কোনো ধরনের নদী নালাও নাই। তাহলে এরা পানি কোথা থেকে আনে আর জমিতেই বা কীভাবে পানি দেয়? আসলে দেখেন, এখানে গাড়ি দিয়ে পানি এনে কিন্তু জমি চাষ করা সম্ভব না। তো সৌদি আরবে বর্তমানে প্রচুর পরিমাণে পানির দাম। তো সেই ক্ষেত্রে তারা কি করে আমি একটু দেখাই। এই যে আমার পিছনে দেখেন, আমি একটু সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। চলেন আমি একটু সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবেন। ওই যে আমার পিছনে দেখেন, আমি আর একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পারবেন আসলে বিষয়টা কি, তারা কিভাবে পানি দেয়। ওই যে দেখেন আমার পিছনে, এটা একটা ট্যাঙ্কের মতো মনে হবে। এটা আসলে উপর থেকে দেখা যায় খুবই ছোটো, কিন্তু এটা আসলে ছোটো না, এটা অনেক, এটার গভীরতা অনেক, প্রায় 20 তলা বিল্ডিংয়ের সমান এটার গভীরতা। তো এটা হচ্ছে একটি পানির ট্যাঙ্ক বললেই চলে। ওটাতে মোটর, বড় মোটর লাগানো আছে, আর এই মোটর দিয়ে মনে করেন জমিতে পানি দেয়। এখন বলতে পারেন যে এটার মধ্যে পানি কোথা থেকে আসে? আসলে এটার মধ্যে পানি কোথা থেকে আসে আমি আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন একটা খাল, ওই যে দেখেন পানি, এখানে কিন্তু পানি দেখা যায়, ঠিক আছে? এটা কিন্তু একটা খাল। খালের মধ্যে পানি কোথা থেকে আসে আমি আপনাদেরকে বোঝাই। এটা হচ্ছে একটি খাল, আর এই খালের মধ্যে পানি আসে। সৌদিরা যে পানি ব্যবহার করে থাকে, ইউজ করে থাকে, ঠিক আছে, এই পানিকে মনে করেন ক্লিন করে। ক্লিন করার পরবর্তীতে মনে করেন এই নালাগুলা দিয়ে পানি, এগুলা পাইপলাইনের মাধ্যমে এই নালাগুলোতে পানিটা ছাড়া হয়। আর বিশেষ করে সৌদি আরবে সব জায়গায় এ ধরনের নালা পাওয়া যাবে না, বিশেষ করে তায়েফে, জিজানে কিছু কিছু অঞ্চলে এই ধরনের নালা পাওয়া যায়। আর তায়েফে প্রচুর পরিমাণে পাহাড়, এই পাহাড় থেকে ঝর্ণা, বৃষ্টির পানি এগুলা নামে এই খাল দিয়ে, ঠিক আছে? আর তারা সৌদিরা এই সুযোগটাই কাজে লাগায়। তারা হচ্ছে এই যে আমার পিছনে দেখেন যে ট্যাঙ্কটা আমি দেখাইলাম কিছুক্ষণ আগে, ওই ট্যাঙ্কের মধ্যে মনে করেন হাজার হাজার লিটার, ঠিক আছে, লাখ লাখ লিটার পানি সঞ্চয় করে রাখে। আর তারা এই শুকনো মৌসুমে তারা মনে করেন এই জমিতে সেচ দেয় এই ইয়ের মাধ্যমে, পাম্পের মাধ্যমে, ঠিক আছে? আর এই হচ্ছে সৌদি আরবের যে পানি তারা কিভাবে ইউজ করে। তবে একটা বিষয় কি, সব জায়গায় কিন্তু তারা এই পানি ইউজ করতে পারে না। অনেক অনেক জায়গায় আছে, দেখা যায় যে মনে করেন নদী নাই, খাল নাই, ঠিক আছে? তো তারা পানি কোথা থেকে আনবে? তারা কিন্তু মাঝে মধ্যে গাড়ি দিয়েও এনে থাকে। তবে যারা ছোটো জমি করে থাকে, সবজি চাষ করে থাকে, তাদের জন্য মনে করেন গাড়ি দিয়ে পানি দিলে এনাফ। তবে যারা যারা বড় 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 মনে করেন মাজরা যেটাকে বলে জমি, তো তারা কিন্তু আসলে পানি আনে মূলত এই যে এই ধরনের ড্যাম থেকে, ঠিক আছে? আর সব জায়গায় পানি পাওয়া যায় না সৌদি আরবের, যেরকম তায়েফে পাওয়া যায় এবং জিজানে আছে, এরকম কিছু কিছু জায়গায় আছে যে পানি পাওয়া যায়। ওই যে দেখেন এখানে পানি কিন্তু জমা, ঠিক আছে? ওই পানিগুলাই তারা, এই যে আমার পিছনে একটা মাজরা আছে উপরে, ঠিক আছে, আমি অনেকটা নিচে, এই উপরে একটা মাজরা আছে। মাজরা বলতে একটা জমি আছে, অনেক বড় একটা জমি। তো এই জমিতে তারা চাষ করে, ঠিক আছে, এখান থেকে পানি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিন, ঠিক আছে? আর কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন। আর যদি পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।